কাকা ছিল, ভাইয়ারা ছিল, তারা আমারে কল দিয়া বলতেছে যে, "তুমি বাড়িতে একা, একা কি করতেছো?" হ্যাঁ, আমি বললাম, "কি আর কইরমু কন? আপনারা তো আসছেন আরেকজনের বাড়িতে, আমাদের বাড়িতে আর আসেন নাই।" কইতেছে, "তাতে কি হইছে? তোমরা আমার বাড়িতে আসো, আমরা রান্না করে খাওয়াবো।" তো আমি তো আর বিশ্বাস করলাম না। তারপরে আমি চলে গেলাম। যাইয়া দেখি ওমা সত্যি, সত্যি এরা মুরগি আনতে চাইছে, মুরগি নিয়ে এসে পড়ছে। ইনি দেখেন পিঁয়াজ, মরিচ সব ছুইলা-মুইলা দিতাছে। তারপরে এই যে ২ জনে মিলা মুরগি ছিলতেছে। মানে ভাই, রাজশাহী থেকে আসছে। এনারা এত ভালো, মানে কি কইবো, রাজশাহীর সব প্রত্যেকটা ছেলেরাই কাজ করে। তো এই জিনিসটা দেখে আমি খুব ইমপ্রেস হয়ে গেছি। যাই হয় একটা চান্স নিব রাজশাহী। না যাই হোক, যে কাজ করার যে ভালোবাসে সে অবশ্যই বউকে হেল্প করবে। সে রাজশাহীর হোক, দিনাজপুরের হোক, রংপুরের হোক আর বরিশালেরই হোক, নাকি বলেন? আর এইদিকে এই যে দেখেন কাকারে দিছে রাঁধতে। মানে ওনারা এত কাজ করতে পারে রে বাবা। আর এই আমার কাকা, এনার ভিতরে আল্লাহ এত ধৈর্য শক্তি দিছে। ওনারা এত কিছু বইলে বলে উনি গেলে হাসে, উনি কিছু বলে না। আর দেখেন এত সুন্দর করে এটা একদম মাংস পুরো কষা কষা করে রান্না করছে। মানে ছেলে মানুষে এত ভালো করে রান্না করছে, মানে কি বলবো, আমি নিজে ওনার কাছে হার মানতে শিকার। মানে সবাই ওনার কাছে হার মানবে, এত ভালো করে রান্না করছে যা বলার বাহিরে। ওনার সাথে মনে হয় না মানে কোনো মেয়ে মানুষ পারবে। মানে আসলে ছেলে মানুষ কাজ করে না বা পারে না, কিন্তু যারা পারে তারা কিন্তু একদম পারফেক্টলি পারে, তারা মেয়েদেরকে হার মানায় দিবে। এটা আমি বিশ্বাস করি। যেমন আমার বাবা, আবার এদিকে কাকা, আবার আমি যতগুলো মানুষের দেখছি প্রত্যেকটা ছেলেই কিন্তু এইরকম, বুঝছেন? মানে রান্না করে না, পারে না, কিন্তু যারা পারে ভাই, তারা একদম মেয়েদেরকে হার মানায় দিবে, যে কোনো মেয়েকে, যেমন আমাকেও পর্যন্ত। তো যাই হোক, কথা আর না বলে, আর খাওয়ার সময় কিন্তু ভিডিও করতে পারি নাই ভাই, কীভাবে করবো, কারণ খালু বসে আছে, খালুর সামনে ভিডিও করলে এটা একটা বেয়াদবি দেখাবে না, তাই আর ভিডিও করি না। কিন্তু এই যে দেখেন খাওয়া দাওয়ার পরে দেখছেন চেহারার ভিতরে আলাদা একটা গ্লোজ চলে এসেছে না? হ্যাঁ, আমার কাছে তো সেই লেগেছে, একবার ডানা কাটা পরির মতন একটা গ্লোজ চলে আসছে। তো গ্লোজ খালি চলে আসলে হবে? গ্লোজ তো কমাইতেও হবে, তাই না? তাই এই রোদের ভিতরে গাড়িতে উঠা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চলে পড়লাম। আর এই গাড়ি রে ভাই, রোদ আর কি কমো, চেহারার এনার্জি সব শুকায় গেছে। তাতে কি হয়েছে, এতে বাড়িতে এসেই আইসক্রিম নিয়ে পইরে পড়ছি। আর এদিকে আমার মানে কি বলবো, ভাইয়ের মেয়েও খালি আইসক্রিম খাওয়ার জন্য টানাটানি করতেছি। বাট ওরা তো বেশি খাওয়ানো যাবো না, কারণ ছোট্ট বাচ্চা, পিচ্চি বাচ্চা, ঠান্ডার একবার যদি লাইগা যাইতে ডাক্তারের কাছে নিয়ে যাইতে আমরা একবারে ধ্বংস হয়ে যাব। যদিও ধ্বংস করার জন্য আমাদের জন্ম হয়েছে, তারপরেও আর কি। আর এদিকে দেখেন আমাদের এলাকায় বৃষ্টি বাদল কিছু হচ্ছে না, জন্য আমার আম্মু গেছে রাইগা মেঘে একবার ফায়ার হয়ে গেছে। পরে আমি বললাম, মা তুমি রেগে গেছে, এখন তুমি কী করবা? কয়, এখন আমি বৃষ্টি ছাইড়া দেবো, দেখ তুই কেমনে করি, তুই খালি সুইচটা দে। আর আমি দেখেন সুইচটা দিয়ে দিলাম, আর এইদিকে সত্যি সত্যি দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখছেন, মানে কি বলবো, ইচ্ছা থাকলে উপায় হয়, কথা আছে না, মাথায় বুদ্ধি থাকা লাগে। আমার আম্মুর কি বুদ্ধি দেখছেন, একবারে বৃষ্টি পড়ে গেল। আসলে গাছের আমগুলো সব পড়ে যাইতেছে বৃষ্টির অভাবে, গাছপালা একদম ইয়ে হয়ে গেছে। তাই আমার আম্মু একদম পানি দেওয়া শুরু করে দিয়েছে। এই দেখেন কত বৃষ্টি, কারো বাড়িতে বৃষ্টি হয় না, শুধু আমাদের বাড়িতে বৃষ্টি হয়েছে। আল্লাহ আমাদের বাড়িতে বরকত দিছে, রহমত দিছে, তাই আমাদের বাড়িতে এত পরিমাণের বৃষ্টি হইতেছে। তো আপনাদের মনে হয় না তো বাংলাদেশে, মানে আমাদের গ্রাম অঞ্চলে কারো ইয়েতে বৃষ্টি হয়েছে, আর এদিকে বাহিরের দেশ তো ডুইবা মুইবা যাইতেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।